এই ভিডিওতে আমরা শিখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে টেবিল ক্রিয়েট করা হয় এবং টেবিল ডিজাইন করতে হয়। টেবিল ক্রিয়েট করার জন্য ফার্স্টে আমাদেরকে যেতে হবে ইনসার্ট মেনুতে। মাইক্রোসফট ওয়ার্ডের উপরে আমাদের যে রিবনটা আছে সেখানে হোমের পাশেই আছে ইনসার্ট। ইনসার্টে গেলে আমরা পাবো এখানে টেবিল। টেবিল অপশনে আমি যখন ক্লিক করব এখানে আমাকে ওরা কিছু কাস্টম ফরম্যাট দেখাবে যে আমার কতগুলো রো লাগবে এবং কলাম লাগবে সেটা আমি এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। সো ফার্স্ট অফ অল আমি চাচ্ছি যে টোটাল আমার 3টা কলাম থাকবে এবং 4টা রো থাকবে। সো আমি এখানে 3টা কলাম এবং 4টা রো আমি সিলেক্ট করে নিলাম। চাইলে আপনি এখান থেকে ইনসার্ট টেবিল অপশনে ক্লিক করে এখানেও লিখে দিতে পারেন যে আমি কলাম চাচ্ছি 3টা, রো চাচ্ছি 4টা। ওকে, এখন দেখেন এখানে আমার একটা টেবিল চলে আসছে। টেবিল চলে আসছে, আমি চাচ্ছি যে আমার টেবিলের উপরে এইখানে থাকবে আমার কোম্পানির নেম। তা আমি যদি এখন আমার কোম্পানির নাম এখানে লিখি যে XYZ ইলেকট্রন, বা আমি আমার কোম্পানির নাম লিখি যে TECH টেক বেসিক টিউটোরিয়াল। তো আমি এখন চাচ্ছি যে আমার এই কোম্পানির নেমটা হচ্ছে আমার এখানে একদম মাঝখানে থাকবে। সো আমি একটা কাজ করতে পারি, আমি এটাকে মাঝখানে দিয়ে দিতে পারি এবং অ্যালাইনমেন্ট মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম। সো এইটা একটা ওয়ে, বাট সবচেয়ে ওয়াইজ হচ্ছে আমি যদি এটাকে মার্জ করে ফেলি সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, আমাকে আমি এই 3টা কলাম একসাথে সিলেক্ট করলাম, করে যদি আমি মাউসের রাইট বাটনে ক্লিক করি, রাইট বাটনে ক্লিক করলে দেখেন এখানে একটা অপশন আছে মার্জ সেলস। মার্জ সেলসে যখন আমি ক্লিক করলাম দেখেন এখানে আমার 3টা কলাম মিলে এখন এটা একটা কলাম হয়ে গিয়েছে এই রোটাতে। তা আমি এখন সিম্পলি আমার টেক্সটটাকে এখন মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম যে এখানে আমার আর কোনো কিছু নেই। সো আমি এখন পরের এখানে আমি চাচ্ছি হেডিং, এখানে দিলাম নেম, তারপরের এখানে দিলাম প্রোডাক্ট নেম, এখানে দিলাম প্রাইস। তা আমি এখানে নেমের জায়গায় আমি দিলাম সাইদুর রহমান, উনি হচ্ছে আমার একজন সেলার, এবং এখানে আমি আরেকজন দিলাম তাইয়াবুর রহমান, উনিও আমার একজন সেলার। সাইদুর রহমান উনি প্রোডাক্ট সেল করেন হচ্ছে উনি সেল করে হচ্ছে মোবাইল, আর তাইয়াবুর রহমান উনি সেল করেন হচ্ছে ল্যাপটপ। এগুলো সব হচ্ছে ডামি কন্টেন্ট আমি দিচ্ছি জাস্ট আপনাদের বোঝার সুবিধার জন্য কিভাবে আমরা ম্যানুয়ালি একটা টেবিল ক্রিয়েট করতে পারি এবং ম্যানুয়ালি টেবিল ডিজাইন করতে পারি। সাপোজ ও মোবাইল বিক্রি করেছে 2 লাখ টাকার আর ও ল্যাপটপ বিক্রি করেছে 4 লাখ টাকার। তো আমি এখন আমার প্রথম রোটাকে আমি ডিজাইন করি, এটার আমি ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি ব্লু কালার। একটা ফন্ট নেই, অসওয়াল্ড ফন্ট নিলাম, ফন্টের কালার আমি চেঞ্জ করে হোয়াইট কালার করে দিলাম। ফন্টের সাইজটাকে একটু বড় করে দিলাম, 18 না দিয়ে এটাকে 20 দেই। ফন্টটাকে একটু বোল্ড করে দিলাম। তারপর আমি আমার যে হেডিং গুলো আছে নেম, প্রোডাক্ট নেম, প্রাইস, এই হেডিংটাকে আমি একটু লাইট ব্লু করে দিলাম। ফন্টের সাইজটাকে আমি 16 করে দিলাম, এটাকে অসওয়াল্ড করে দিই, এটা বোল্ড না করে এটা মিডল অ্যালাইনমেন্ট করলাম। তো আমার টেক্সটের কালার গুলো হচ্ছে আমার টেক্সটের হেডিং গুলো হচ্ছে মাঝখানে রয়ে গেল। পরের গুলোকে আমি আর এখানে কালার না দেই, আমি জাস্ট ফন্ট সাইজটাকে 14 করে দিই, মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম। টেক্সটের কালারটাকে আমি এখান থেকে একটু ডার্ক অ্যাশ কালার করে দিলাম। সো এভাবে আমি যতটুকু যাব, আমি চাচ্ছি যে এখন এখানে নিচে একটা নতুন একটা রো নিতে, তাহলে আমি জাস্ট এখানে প্লাস আইকনে যদি ক্লিক করি এখানে আমার একটা নতুন রো এসে গেছে। তো আমি যদি চাইলে এখন এখানে ইনফরমেশন বসাতে পারি, দেখেন আগের ফরমেশন অনুযায়ী কিন্তু সবকিছু হচ্ছে, আমাকে আর নতুন করে কালার বা টেক্সট ফন্ট এগুলো কোনো কিছু চেঞ্জ করতে হচ্ছে না। সো সে হচ্ছে ট্যাবলেট বিক্রি করে, সে হচ্ছে 2.5 লাখ টাকা ট্যাবলেট বিক্রি করেছে। তো এইভাবে আমরা খুব সহজে একটা টেবিল ক্রিয়েট করতে পারি এবং টেবিলটা ডিজাইন করতে পারি, যেটা আমাদের
আর রেগুলারলি যে আমাদের অ্যাজ ইউজুয়াল কাজগুলো হয় এই কাজগুলোর জন্য আমাদের প্রয়োজন পড়ে। সো টেবিলটা, সো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে আমরা আসলে কিভাবে টেবিল ক্রিয়েট করব এবং টেবিল ডিজাইন করব। সো এছাড়া দেখেন আমি যখন টেবিলটা নিয়েছি এখানে কিন্তু একটা অপশন এসেছে ডিজাইন এবং একটা লেআউট। ডিজাইনে যদি আমি ক্লিক করি এখান থেকে দেখেন আমি কিন্তু কিছু রেডিমেড কিছু ডিজাইনও আমি করতে পারি, যেটা হচ্ছে আমার মাইক্রোসফট এক্সেল আমি যেটা দেখিয়েছিলাম যে ডাইনামিক টেবিল। সো আমি এখানে ডিজাইনে এসে আমি কিছু রেডিমেড ডিজাইনও ইউজ করতে পারি। আমি চাইলে গ্রিন কালারটাও ইউজ করতে পারি, ব্লু কালারটাও ইউজ করতে পারি বা ইয়েলো কালার। সো আমি গ্রিন কালারটা ইউজ করলাম। শেডিং থেকে আমি বিভিন্ন শেডিংও দিতে পারি। বর্ডার স্টাইলস, সো আমি চাচ্ছি আমার এই পুরো টেবিলটাকে আমি সিলেক্ট করে আমি এখানে বর্ডার দিয়ে দিই। বর্ডার স্টাইলস দিলাম, বর্ডার অল বর্ডার করে দিলাম। ব্যান্ডেড কলামস দিলে আমার হচ্ছে কালারটা হচ্ছে মাঝখানে বরাবর আসবে। আমি যদি ব্যান্ডেড কলামটাও তুলে দিই, ব্যান্ডেড রো তুলে দিই, দেখেন আমার একটা লাইন রো পরপর যে কালারগুলো ছিল এগুলো উঠে গিয়েছে। ব্যান্ডেড রো আবার দিলে একটা রো পরপর হচ্ছে আমাকে একটা কালার শো করবে। আমি যদি এখানে ব্যান্ডেড কলাম দিই তাহলে একটা রো পরপর এটা হচ্ছে কালার হবে, যেটা আমার এই লেআউট অনুযায়ী মাঝখানে কালারটা পড়েছে। তো আমার কাছে এটাই দেখতে ভালো লাগতেছে, তো এটা এইভাবে থাকুক। তা আমি যদি লাস্ট কলাম দিই, দেখেন আমার লাস্ট কলামে যেখানে প্রাইস গুলো আছে এটা বোল্ড হয়ে গেছে। তা আমি চাইলে এখান থেকে ডাইনামিক্যালি ফরমেশন গুলো করতে পারি। সো আমি যদি এখানে লেআউটে যাই, আমি এখান থেকে সুন্দর করে বিভিন্ন রকমের ডিজাইনও আমি এখান থেকে করতে পারি এবং পুরো টেবিলটাকে আমি সিলেক্ট করে টেক্সটের ফরমেশনটাকে আমি মিডল করে দিই, তাহলে আমার টেক্সটগুলো সব মিডল অ্যালাইনমেন্টে চলে আসবে। টেক্সট ডিরেকশন আমি এখানে উপর থেকে নিচ, নিচ থেকে উপর বা রাইট লেফট বিভিন্নভাবে আমি করতে পারি। সো আমি টেক্সটের অ্যালাইনমেন্ট একদম মাঝখানে দিলাম। এখন দেখেন আমার টেক্সটগুলো প্রত্যেকটা মাঝখানে চলে এসেছে। সো আমরা খুব সহজেই মাইক্রোসফট ওয়ার্ডে খুব সুন্দরভাবে টেবিল ডিজাইন করতে পারি এবং ক্রিয়েট করতে পারি। থ্যাংক ইউ।